খেলাতে তো হার জিত আছে, কিন্তু খেলা এমন হবে যা দেখে সবার মন ভরে যাবে। আজ এলএসজি ভার্সেস মুম্বাই ম্যাচ অ্যাবসলুটলি সিনেমা ছিল, ব্লকবাস্টার সিনেমা। লখনৌ সুপার জায়ান্টস ফার্স্ট পাওয়ার প্লেতে 69 রান করে, মিচেল মার্শ আর মাকরাম মিলে 76 রানে পার্টনারশিপ করে, কিন্তু তার মধ্যে 60 রানই মিচেল মার্শের। তারপরে আসে গুরুদেব হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া একাই এলএসজি টপ অর্ডারকে ডাগ আউটে পাঠিয়ে দেয়। মাকরাম, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, পরে ডেভিড মিলার আর আকাশদীপ। 5 উইকেট নেয় হার্দিক পান্ডিয়া। আজ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 203 রান করে এলএসজি। সেকেন্ড ইনিংসে 3 ওভারের মধ্যে 2 উইকেট পড়ে গেলেও হাল ধরে নমনধীর আর সূর্যকুমার যাদব। 69 রানের পার্টনারশিপ করে তারা দুজন। গুরু, তারপরে আসে দিগ্বেশ সিং। তার অসাধারণ স্পেলে বোল্ড হয়ে যায় নমনধীর। সূর্যকুমার যাদবও চেষ্টা করছিল ম্যাচটাকে জেতানোর, কিন্তু লাস্ট পর্যন্ত আবেশ খানের শিকার হয় সূর্যকুমার যাদব। 67 রানে আউট হয়ে যায় সূর্যকুমার যাদব। তারপরেই আসে ওই ঘটনা যা একটা প্লেয়ারের কাছে খুবই খারাপ লাগার বিষয়, তিলক বর্মাকে রিটার হার্ট করা। গুরু, 7 বল বাকি থাকতে তিলক বর্মাকে রিটার হার্ট করাটা কি ঠিক হলো? সেট ব্যাটসম্যান তিলক বর্মা, স্যাটনার একজন নতুন ব্যাটসম্যান। 1 ওভারে 20-22 রান দরকার, 7 বলের বেলায় চেঞ্জ করছে মহিলা জয়বর্ধনা যে স্যাটনার যাবে, রিটার হার্ট হয়ে আসবে তিলক বর্মা। হার্দিক পান্ডিয়া হয়তো জানেও না ব্যাপারটা, কারণ হার্দিক পান্ডিয়া ক্রিজে ছিল। এই যে বিষয়টা, এটা একদমই ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় এটা একদমই ভুল সিদ্ধান্ত, কারণ এরকম সিদ্ধান্তের কোনো মানেই হয় না। বা স্যাটনার কি এমন কোনো ব্যাটসম্যান আরামসে 6 বলে 22 রান করে ফেলতে পারবে? তিলক বর্মার ওই কাবিলিয়াত আছে, তিলক বর্মার দ্বারা সম্ভব। তিলক বর্মা হয়তো পারতো, আজকে যদি লাস্ট ওভারে তিলক বর্মা থাকতো। একদমই ভুল সিদ্ধান্ত যে তিলক বর্মাকে রিটার হার্ট করা, একদমই উচিত হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স। লাস্ট পর্যন্ত এলএসজি 12 রানে জিতে যায়।